হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা সরাসরি ক্লাস 11 একটা টেক্সটে চলে যাব, যে টেক্সটটার নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা একটা সনেট। সনেট কী জিনিস সেটা জানার জন্য আমার সনেট সংক্রান্ত একটা ক্লাসের ভিডিও অলরেডি পোস্ট করা আছে। তোমরা কেউই দেখোনি, হ্যাঁ আমি বলছি তোমরা কেউই দেখোনি ওটাকে। যদি তোমার সনেট সম্পর্কে জানার ইচ্ছা থাকে যে সনেট কত রকমের হয়, সনেট কী কী, বা সনেটের অ্যাকচুয়ালি রাইম স্কিম কি, সনেট তৈরি করার জন্য কি মিটার ইউজ করা হয়, বা সনেট লেখার অ্যাকচুয়ালি স্টাইলগুলো কোনগুলো, বা এই ধরনের বিষয়বস্তু যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সনেট সংক্রান্ত যে ক্লাসের ভিডিওটা দেওয়া আছে শুধু সনেট নিয়েই ওখানে আলোচনা করা আছে, সেটা তোমরা দেখে নিও। তো আজকে আমরা যে সনেটটা আলোচনা করবো সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, যিনি সেপ্টেম্বর 3রা সেপ্টেম্বর 1802 সালে লিখেছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেটা নাম দিয়েছিলেন তিনি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজ মানে ওখানে বসেই তিনি কম্পোজ করেছিলেন, মিনস লিখেছিলেন। আমরা যেমন গান কম্পোজ করি সেরকম সনেট কম্পোজ করা হয়। প্রশ্ন হচ্ছে যে তাহলে সনেট আবার কম্পোজ কী করে হয়। অ্যাকচুয়ালি সনেট কথাটার অর্থ যদি তোমরা সনেট সংক্রান্ত ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে হ্যাঁ সনেটও কম্পোজ হয়। কারণ সনেট মিনস এ লিটিল সং, এ লিটিল রাইমিং সং, যার মধ্যে রিদম থাকে। তো আমরা এই সমস্ত বিষয়ে যাব না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা আজকে আমরা আছে সনেটটা, সেটা আমরা পড়বো, সরাসরি পড়াতে চলে যাব। তোমরা আমার বাম দিকে দেখতে পাচ্ছ সনেটটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ অনেক কিছু আমি তার মধ্যে লিখে রেখে দিয়েছি, যে বিষয়বস্তুগুলো লিখেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে আর কোনো কিছু নেই দেখানোর জন্য এত বেশি ফেয়ার। এত বেশি ফেয়ার মিনস আমরা ফেয়ার মানে জানি ফর্সা। এখানে ফেয়ার মানে এত বেশি উজ্জ্বল, এত বেশি সুন্দর। মানে আমরা ফেয়ার ফর্সা কথাটা একটা এমনভাবে প্রচলিত যে ফর্সা মানেই সুন্দর, যদিও সেই টার্মসটা এখন আর চলে না। ফেয়ার অ্যান্ড লাভলি চলে এসেছিলো মার্কেট থেকে, যাকে চেঞ্জ করে গ্লো অ্যান্ড লাভলি করতে হলো। কারণ শুধু ফেয়ার মানেই যে সুন্দর তার অর্থ নেই, ব্ল্যাক সেও সুন্দর হতে পারে। তো প্রশ্ন এইখানটাতেই, কিন্তু যখন এটা লেখা হয়েছিল তখন ফেয়ার মানে ছিল শুধুমাত্র সুন্দর অর্থে, বা এত সুন্দর বা খুব সুন্দর এই অর্থেই ব্যবহার করা হতো ফেয়ারটাকে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। শো মিনস টু শো, মিনস দেখানো। পৃথিবীর কাছে নেই আর কোনো কিছু দেখানো এত সুন্দর। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল উড হি বি অফ সোল। সোল মিনস আত্মা, সোল মিনস মন। আমরা কথা বলি মন থেকে, আমাদের আত্মা বলি। মানে অ্যাকচুয়ালি মিথোলজিক্যাল যে পার্টটা সেটা যদি দেখানো হয় আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরটা আমাদের একটা অংশ। শরীরের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের আত্মা, আর সেই সব কিছু করে। তাহলে ডাল মানে নির্বোধ, যার মধ্যে কোনো বুদ্ধি নেই, যার মধ্যে কোনো জ্ঞান নেই, যার মধ্যে কোনো সৌন্দর্যের বোধ নেই। উড হি বি, সে সেই রকমই একজন ব্যক্তি হবে। অফ সোল তার মানে আত্মাটা, তার মনটা সেরকমই নির্বোধ, যার সৌন্দর্যের প্রতি কোনো আকর্ষণ নেই, যে ভালোবাসতে জানে না, সেই রকম কোনো ব্যক্তি হবে। হু কুড পাস বাই, যেটা এত সুন্দর দৃশ্য থাকা সত্ত্বেও এটাকে পার হয়ে চলে যাবে। মানে এত সুন্দর লেগেছে কবির বিষয়বস্তুটা, যে কেউ যদি এটাকে পাস করে চলে যায় তার মনে হচ্ছে তার মতো নির্বোধ, তার মতো কি বলবো, এত মানে খারাপ ধরনের মানে আত্মার মানুষ হয়তো হয় না, যে সৌন্দর্যকে ভালোবাসে না, তার মতো সে এক প্রকার খারাপ মানুষ হিসাবেই কবি দেখছেন এখানে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এ সাইট একটা দৃশ্য, সাইট SIGHT, সাইট কথার অর্থ হচ্ছে দৃশ্য। এ সাইট সো টাচিং, এতটাই আকর্ষক, এতটাই মনকে ছুঁয়ে যায়, এতটাই ছুঁয়ে যাওয়ার মতো জিনিস। ইন ইটস ম্যাজেস্টি মানে এর রাজকীয়তায়। ম্যাজেস্টি হচ্ছে রাজকীয়তা, মানে দৃশ্যটা একটা রাজকীয় দৃশ্য বলে মনে হয়েছে। আচ্ছা, প্রথম যে দু লাইন আমি প্রথমে বললাম, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এই দুটো লাইনকে তোমরা নোট করে রাখবে। দেখো বোর্ডে আমিও আমার যে স্ক্রিপ্টটা দিয়েছি তোমাদের ওখানে, তোমাদের বইয়ের স্ক্রিপ্ট আমি মার্ক করেছি, সেটাতে দেখো আমি ওখানে মার্ক করে করে রেখেছি যে এই লাইন দুটি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে স্পিটিং থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে এবং ভয়েস চেঞ্জও থাকে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এখান থেকে ভয়েস চেঞ্জ থাকে। ক্লাস 11 বা 12-এর মেন বিষয়বস্তু হচ্ছে টেক্সট। টেক্সট তোমরা যত ভালোভাবে পড়বে বা টেক্সট থেকে যত তোমরা কোশ্চেন খুঁজে নিতে পারবে বা গ্রামার খুঁজে নিতে পারবে, তুমি পরীক্ষায় তোমাকে কেউ হারাতে পারবে না। তো আমরা যেটা পড়ছিলাম, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি ইস দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার।
ডথ, DOTH, এই ডথ শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমি একটু বোর্ডে লিখি এখানটাতে, DOTH, অ্যাকচুয়ালি এটা হচ্ছে DOES, ডাস। তাহলে ডাসকে ডথ কেন লেখা হলো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোনো দিনে যখন ইংরেজি লেখা হতো, বিশেষ করে পোয়েটিক ইউজে এই ডথ শব্দটাকে ব্যবহার করা হয়, একে বলা হয় আর্কেইক ইংলিশ। আর্কেইক ইংলিশ মানে এটা অ্যানসিয়েন্ট ইংলিশ, পুরোনো দিনের ব্যবহৃত করা শব্দ। ঠিক এখানে আর একটা ভাবে গ্লিডেথ বলে শব্দটা আছে, যেটা হচ্ছে গ্লাইড অ্যাকচুয়ালি। তো সেরকমই ডথ হচ্ছে আর্কেইক ইংলিশ, সেখানে ডাস। ন্যাচারালি দেখবে যদি যারা বাইবেলের ইংরেজি ভার্সন কোনোদিন দেখেছো, দেখবে ঠিক এই ধরনের শব্দগুলো বাইবেলে ব্যবহার করা হয়। তো দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, শহরটাকে দেখে মনে হচ্ছে যেন একটা কোনো একটা গার্মেন্ট, পোশাক পরে নিস্তব্ধে রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিসের গার্মেন্ট? যে গার্মেন্টটা পড়েছে, যে পোশাকটা পড়েছে, সেটা হচ্ছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পোশাকটা যেন শহরটা পরে রয়েছে। সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট একদম নিস্তব্ধ, বেয়ার উন্মুক্ত। বেয়ার মানে আমরা সাধারণত ন্যাচারাল যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে নগ্ন, এখানে হচ্ছে উন্মুক্ত, একই কথা, খুব সুন্দর। উন্মুক্ত শব্দটা আমরা ব্যবহার করবো এই জন্য শহরটা সুন্দরের চাদর, সুন্দরের পোশাক পরে আছে নীরবভাবে, সাইলেন্টলি, এবং একদম বেয়ার মানে উন্মুক্তভাবে। তো এই প্রথম 5 লাইন আমরা চলে এসেছি। শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, তার মধ্যে কি কি রয়েছে? শিপস, জাহাজগুলো, যেহেতু এটা ব্রিজের উপরে, এই ব্রিজটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়ালি টেমস নদীর উপরে, তার কারণে শিপস আছে। টাওয়ার্স, বড় বড় গম্বুজ। ডোমস, যাকে গম্বুজ বলা হয়। টাওয়ার মানে আমরা জানি উঁচু যে বাড়িগুলো। থিয়েটার, এই থিয়েটার কথাটা এখন খুব একটা নেই, প্রচলিত নয়, এখন থিয়েটার জিনিসটা প্রায় উঠে গেছে। স্টেজ পারফরমেন্স তখনকার দিনে হতো, বড় বড় স্টেজের মধ্যে পারফরমেন্স হতো, তো সেই পারফরমেন্স করার জন্য যে স্টেজগুলো রেডি করা থাকে বলা হতো আমাদের থিয়েটার। এখন যেমন সিনেমা হল হয়, তখন ছিল থিয়েটার হল। অ্যান্ড টেম্পলস লাই, এবং টেম্পলসগুলোও যেন একই রকমভাবে সবাই যেন শুয়ে আছে এই একই যে বিউটি, মর্নিংয়ের যে বিউটি, সেই বিউটি নামক গার্মেন্টসের তলা। ওপেন আনটু দ্য ফিল্ডস, আনটু মিন্স সামনের দিকে, ফ্রন্ট মানে তুমি তাকাও। ওপেন আনটু দ্য ফিল্ডস, একবার খোলা মাঠ, যে সামনে যে মাঠ আছে সেই মাঠটার দিকে তুমি তাকাও। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের দিকেও তাকাও। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত যেন উজ্জ্বল ঝকঝক করছে, গ্লিটারিং চকচক করছে। উইথ দ্য স্মোকলেস এয়ার, বাতাসে কোনো ধোঁয়ার রেশ নেই, কারণ শহর ঘুমিয়ে আছে। শহর ঘুমিয়ে আছে মানে সব এভরিথিং ঘুমিয়ে আছে, কলকারখানাও ঘুমিয়ে আছে। বাতাসে যদি ধোঁয়া মিশতে হয়, তাহলে সেটা কলকারখানা বা গৃহস্থালী যে রান্নাবান্না তার ধোঁয়া মিশবে, বা কোনো যখন সবাই যখন ওয়ার্কিংয়ে চলে যাবে, কাজের ক্ষেত্রে যাবে, তখনই সেই ধোঁয়াটা বাতাসে মিশবে। কিন্তু এখন তো কিছু নেই, টোটাল জিনিসটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার, একদম নীরব, সবাই ঘুমোচ্ছে। তাহলে এখন বাতাসে কিন্তু স্মোক নেই। আর এত ব্রাইট কেন, এত গ্লিটারিং কেন? কারণ সূর্য আস্তে আস্তে উঠছে, এটা আমরা পরে দেখতে পাবো। স্মোকলেস লেয়ার, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, স্টেপ মানে পদক্ষেপ করে আসা। তো সূর্য কখনো এত সুন্দরভাবে, এত সুন্দর স্টিপ ঢাল দিয়ে, এত সুন্দরভাবে ঢাল দিয়ে যেন নেমে আসেনি, এত সুন্দরভাবে পদক্ষেপ করে করে নেমে আসেনি, পা ফেলে ফেলে আসেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম প্রাচুর্যে, সূর্য যখন ওঠে অন্ধকার চলে যায়, আলো ছড়িয়ে পড়ে, তাকে আমরা বলি প্রাচুর্য। প্রাচুর্য মানে একটা উজ্জ্বল কিছু, একটা আলোময় কিছু। তো যখন অন্ধকার থেকে যখন সূর্য ওঠে, তার প্রাচুর্যে সব কিছু আলোকিত হয়ে ওঠে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, ভ্যালি মিন্স উপত্যকা, রক মানে তোমরা জানো, আর হিল পাহাড়, রক মানে পাথর। পাথর মিন্স বড় বড় যে পাথরগুলো দেখা যাচ্ছে, পাথরের টিলা, সেগুলোকে। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডেপ, নেভার স আই, আমি কোনোদিন দেখিনি, দেখিনি মিন্স আমি এইভাবে কোনোদিন দেখিনি। দেখেছি তো সবাই, মর্নিং অনেকেই ঘুম থেকে উঠে আমরা অনেক কিছু দেখতে পাই, কিন্তু এই যে দেখার দৃষ্টিকোণটা, এই দৃষ্টিকোণটা আমাদের সবার মধ্যে থাকে না। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, কাম মিন্স এত শান্তি, এত গভীর, সো ডিপ, এত গভীর শান্তি
আমি যেন আগে কোনোদিন অনুভব করিনি, আগে কোনোদিন দেখিনি, মিন্স আমি এইভাবে কোনোদিন ব্যাপারটাকে দেখিনি। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী যেন তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। গ্লাইড, এই গ্লিডেড, GLIDETH, গ্লিডেড, এটা হচ্ছে একটা আর্কাইক ইংলিশ, যার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে গ্লাইড। আমরা বর্তমানে যে ইংলিশটা ব্যবহার করি সেটা গ্লাইড। তো নদী এই গ্লাইডিং করে যাচ্ছে নিজের ইচ্ছায়, নদীকে কেউ আটকানো নেই, নদীর মধ্যে কোনো স্টিমার চলছে না, কোনো কিছু চলছে না, নদীর স্রোতকে যে যেন আটকে আটকে যারা চলে সেরকম কিছু নেই, নদী নিজের ইচ্ছায়, টেমস নদী নিজের ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, আমার প্রিয় ভগবান, হে ভগবান, বাড়িগুলোও যেন নিশ্চিন্তে শান্তিতে ঘুমোচ্ছে বোধ হয়। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত মাইটি হার্ট, মাইটি মিন্স, মাইটি মানে পাওয়ারফুল, হৃদয়গুলো এর মধ্যে ঘুমিয়ে আছে। হ্যাঁ, সবাই পাওয়ারফুল, একটা মানুষ, যে কোনো মানুষ, এভরি ম্যান ইজ পাওয়ারফুল। পাওয়ারফুল কিসের জন্য? তার মনের মধ্যে সে এমন অনেক কাজ করে থাকে, সে এমন অনেক কিছু করে যেগুলো কিন্তু তার জন্য অনেক পাওয়ার লাগে। একটা সংসার যিনি করেন, সেই সংসারটা করার জন্য তার কিন্তু অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয়। তিনিও একজন মাইটি ম্যান। যে পালিয়ে যায় সব ছেড়ে সে কিন্তু মাইটি নয়, যে এর মধ্যে আছে সে কিন্তু মাইটি। যারা কলকারখানায় রেগুলার কাজ করছে সেও একজন মাইটি ম্যান। যে লোকটা রাস্তায় ধারে জুতো পালিশ করছে সেও মাইটি ম্যান। তার সেই সাহসিকতা, সেই মন, সে মনে করতে পারে যে কেউ আমাকে ছোট ভাবতে পারে, তার মধ্যেও জোর করে সে কাজ করা, তার সাহস দেখানো, এটাও একটা মাইটি হার্ট। দ্য এভরিথিং, এই যে মানুষ, প্রত্যেকটা মানুষ একটা মাইটি হার্ট নিয়ে জন্মায়, তার হৃদয় কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ, অন্যের দৃষ্টিকোণ থেকে তাকে হয়তো দুর্বল মনে হতে পারে, কিন্তু সে শক্তিশালী অ্যাকচুয়ালি। তো এবার হচ্ছে আমরা এটাকে ভালো করে দেখবো কোন কোন লাইনগুলো এখানে ইম্পর্টেন্ট। দেখো এখানে টাচিং এবং ম্যাজেস্টি বলে 3 নম্বর লাইনে যেগুলো আছে, এই টাচিং শব্দটাকে অনেক সময় কিন্তু, আর ম্যাজেস্টি শব্দটাকে অনেক সময় আমাদেরকে চেঞ্জ করতে দেয়। ম্যাজেস্টি এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হয়, যেমন যার অ্যাডজেক্টিভ হবে ম্যাজেস্টিক। টাচিং এটাকে ভার্ব ফর্ম নিয়ে যেতে বলে, বা বিভিন্ন রকম অ্যাডভার্ব করতে বলে। তো এরকম ধরনের চেঞ্জ করতে বলা হয়। বিউটি, এখানে নাউন আছে, ভার্বে চেঞ্জ করতে বলা হয় 5 নম্বর লাইনে। গার্মেন্ট দেওয়া আছে, গার্মেন্টটাকে ভার্ব হিসাবে ইউজ করতে বলা হয়। কখনো কখনো দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি করেছি। মোর ফেয়ার, প্রথম লাইনে আছে মোর ফেয়ার, যেটা কম্পারেটিভ ডিগ্রি, যাকে পজিটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতেও পরিবর্তন করতে দেওয়া হয়। তো যেগুলো পরিবর্তন করতে দেওয়া হয় সেগুলো একদিন আমি বোর্ডে করবো, করে তোমাদের সব করা এই গ্রামারগুলোকে তার অ্যান্সার আমি করিয়ে দেবো। এই গ্লিটারিং শব্দটাকে ভার্ব ফর্মে ইউজ করতে দেওয়া হয়। এবার হচ্ছে সনেটটাকে দেখো আমি ভেঙেছি, একদম লাস্ট লাইন, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এই অংশটাকেও অনেক সময় ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়, বা প্রথম দুটো লাইনকেও ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়। এবার দেখো সনেটটাকে কেন আমরা এটাকে বলি পেট্রার্কান সনেট, কেন পেট্রার্কান সনেট সেটাকে একটু দেখে নিই আমরা। প্রথম লাইনটা দেখো ফেয়ার, ফেয়ারের সাথে 3 নম্বর লাইন, এই 4 নম্বর লাইন ওয়্যার, দুটো লাইনের মধ্যে ছন্দটা একই। তাহলে প্রথম লাইনটা যদি আমরা এ ধরি, ওই ফেয়ারটাকে এ ধরা হয়, তাহলে ওয়্যারটাকেও আমরা এ ধরবো। মাঝখানে দেখো বাই এবং ম্যাজেস্টি দুটো কি ওয়াই দিয়ে, অর্থাৎ এই দুটোকে আমরা বি ধরলাম, তাহলে এ বি বি এ, একটা ছন্দ। নেক্সট আবার দেখো ওয়্যারের সাথে বেয়ারের মিল আছে, তাহলে ওয়্যারটাও এ, বেয়ারটাও এ, আবার এ দিয়ে শুরু হচ্ছে। তারপর দেখো লাই, ঠিক যেমন লাই এবং স্কাই, এই দুটো দেখো সেই আগে যেমন ওয়াই ছিল, বাই সাথে লাইয়ের মিল আছে, ওয়াই এর সাথে স্কাইয়ের মিল আছে, অর্থাৎ এগুলো বি, তাহলে বি বি, আবার বি বি দিলাম, তাহলে এ বি বি এ, লাস্টেরটা এয়ার। ঠিক ফেয়ার ওয়্যার এদের সাথে মিল। তাহলে প্রথম দুটো চারটে করলাম এ বি বি এ বি বি এ। ঠিক এইভাবে সনেটের মানে ছন্দ তৈরি করা হয়। তারপরে দেখো আমাদের 8 লাইন হয়ে যাওয়ার পরে আমরা 9 নম্বর লাইনে দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে স্টিপ। স্টিপের সাথে হিলের কোনো মিল নেই, আর স্টিপের সাথে আগে যেগুলো বলেছিলাম এ আর বি, তাতে কোনো মিল নেই। তাহলে স্টিপ কথাটাকে আমরা সি দিলাম, আর হিল মিলছে না, তাহলে হিলকে আমরা ডি দিলাম। ঠিক তার পরের লাইন দেখো ডিপ, কথাটা কিন্তু সেই স্টিপের সাথে মিল আছে, তাহলে এখানেও সি, পরেরটা আবার হিলের সাথে উইল মিল, এবং লাস্টের লাইনেও স্টিল মিল, তাহলে এগুলোকে সব ডি দিলাম। আর স্টিপ, ডিপ আর অ্যাসলিপ তিনটে একই, তাহলে এদেরকে দিলাম সি, তাহলে সিডি সিডি সিডি। পেট্রার্কান সনেটের রুলস এটা এবিবিএ সিডিই সিডিই অথবা সিডি সিডি সিডি। তাহলে সেই রুলস অনুযায়ী এটা একটা পেট্রার্কান সনেট। আর সনেটের কীভাবে তাহলে রাইম
স্কিমটা, রাইমের যে ছন্দটা কী করে বার করি সেটা তোমরা দেখে নিলে। এইভাবেই করা হয়। এর পরের দিন আমরা আজকে তো সনেটটাকে পড়ে নিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরের দিন যেটা আমরা করব, এই সনেট থেকে যেগুলো টেক্সচুয়াল গ্রামার হয় সেই গ্রামারগুলো তোমাদেরকে করিয়ে দেবো। অলরেডি আর একটা জিনিস যেটা রিল্যাক্স ফ্রেন্ড অলরেডি দেওয়া আছে, টেক্সটটাকে রিডিং দেওয়া আছে, কোনো গ্রামাটিক্যাল কিছু দেওয়া নেই। তোমার যদি রিডিং পড়তে রিল্যাক্স ফ্রেন্ড অসুবিধা হয়, তোমরা কিন্তু রিল্যাক্স ফ্রেন্ডটাও দেখে নিও। তারপরে আমরা এরপরে আবার একটা সনেট পড়ার পরে নেক্সট যে এগুলো আছে আমাদের, প্যারাগ্রাফ নয় সরি, গল্পগুলো আছে, স্টোরিগুলো, সেই স্টোরি একটা পড়ে নেব। আবার বলছি, ভরসা রাখো, সমস্ত ইংরেজি এখান থেকেই তোমরা করে নিতে পারবে। কাউকে কোনো পয়সা দিয়ে কোনো পেড ভার্সনে বা পেড চ্যানেলে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ওখানে যা শেখাবে ঠিক সেই জিনিসটাই আমি তোমাদের এখানে শেখাবো, আরও ভালোভাবেই শেখাবো আশা রাখি, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ।